নমস্কার বন্ধুরা, মমতা সামন্তের গ্রাম্য রান্নাতে আজকে রান্না মোচার ঘন্ট। এর জন্য লাগছে মোচা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আলু ছোটো ছোটো করে কেটে নিতে হবে, ঝিঙ্গে, বেগুন, কুমড়ো, চীনাবাদাম, সাদা তেল, চিনি, পেঁয়াজ কুচি, ফুলবড়ি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা ছেঁড়া, তেজপাতা, পাঁচফোড়ন। প্রথমে কড়াইতে এক বাটি জল দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এবার সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। জল গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মোচাগুলো। এবার মোচাটাকে সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেব বড়ি। বড়িটাকে ভালো করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব চীনাবাদাম, দিয়ে ভালো করে একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো আলুগুলোকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুমড়ো, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেগুন। এবার এর মধ্যে দিয়ে দেব ঝিঙ্গে। একসাথে সব কিছু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা ছেঁড়া, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, দিয়ে একসাথে মশলাটাকে করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। দিয়ে ভালো করে একটু কষে নেব। এবার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি,
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।